ট্রাম্পের চীন সফরে ঘটে গেছে এক বিরল ও অভূতপূর্ব ঘটনা। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে সঙ্গী হয়েছেন তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যদিও তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে থেকেই চীন দুইবার তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এখন প্রশ্ন উঠছে, তাহলে কিভাবে এই সফরে নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়া সম্ভব হয়েছে? দ্য গার্ডিয়ানের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী নিষেধাজ্ঞার বিষয়টি এড়াতে এই সফরের জন্য সরকারি নথিপত্রে রুবিওর নামের বানান ভিন্নভাবে লেখা হয়েছে। নামের বানান ভিন্ন হওয়ায় নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়া সম্ভব হয়। মার্কিন সিনেটর থাকাকালীন চীনের মানবাধিকারের পক্ষে জোরালোভাবে কথা বলেছিলেন রুবিও। এর জবাবে তার উপর দুবার নিষেধাজ্ঞা আরোপ করে চীন। 2025 সালের জানুয়ারিতে তিনি দায়িত্ব গ্রহণের ঠিক আগে চীনা সরকার এবং সরকারি গণমাধ্যমে তার নামের বানান ভিন্নভাবে লেখা শুরু করে। মঙ্গলবার চীনের পক্ষ থেকে জানানো হয়, তারা রুবিওকে তার অতীত কর্মকাণ্ডের জন্য বাধা দেবে না। এই নিষেধাজ্ঞাগুলো মার্কিন সিনেটর হিসেবে দায়িত্ব পালনকালে রুবিওর বক্তব্য ও কাজের জন্য আরোপ করা হয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন অনেকে। রাজধানী বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল 8:30টার দিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ট্রাম্পের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকে আলোচনার শীর্ষে থাকতে পারে দুই দেশের মধ্যকার বাণিজ্য বিরোধ কমানোর বিষয়টি। গত অক্টোবরে দেশ দুটি এই বিরোধ কমাতে সম্মত হয়। আগামী নভেম্বর পর্যন্ত মেয়াদ থাকা এই সমঝোতার আওতায় চীন ও যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি শুল্ক বাড়ানো বন্ধ রেখেছে। এই সফরে বাণিজ্য সংশ্লিষ্টদের নিয়ে চীনে গেছেন ট্রাম্প। শি জিনপিং এর সঙ্গে বৈঠকে ট্রাম্পের সঙ্গে থাকতে পারেন টিম কুক, ইলন মাস্ক, বোয়িং এর প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও কেলি আর্টবার্গের মতো ব্যবসায়ী নেতারা। দুই বিশ্ব নেতা ইরান যুদ্ধ ও সামুদ্রিক নিরাপত্তার বিষয়েও আলোচনা করতে পারেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স জানায়, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে আলোচনার অগ্রগতি হচ্ছে বলে তিনি মনে করেন। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সর্বশেষ প্রস্তাবকে একেবারেই অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছিলেন। গতকাল বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভেন্স জানান, আমি মনে করি আমরা অগ্রগতি করেছি। মূল প্রশ্ন হলো, আমরা কি এমন পর্যাপ্ত অগ্রগতি করতে পারছি যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত রেড লাইন পূরণ করবে? তিনি আরো বলেন, এই রেড লাইন খুব স্পষ্ট। প্রেসিডেন্ট নিশ্চিত হতে চান যে আমরা এমন সব নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি যাতে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। এদিকে ট্রাম্পের জন্য ওয়াশিংটন বেইজিং সম্পর্কের ক্ষেত্রে চীন 4টি রেড লাইন তথা অলঙ্ঘনীয় সীমারেখা নির্ধারণ করে দিয়েছে, যেগুলোকে চ্যালেঞ্জ করা যাবে না বলে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের চীনা দূতাবাস প্রকাশিত এই 4 রেড লাইনের প্রথমটি হলো তাইওয়ান ইস্যু, দ্বিতীয়ত গণতন্ত্র ও মানবাধিকার, তৃতীয়ত উন্নয়নের পথ ও রাজনৈতিক ব্যবস্থা এবং চতুর্থত চীনের উন্নয়নের অধিকার। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।